হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই, সে বিষয়টি হচ্ছে যে বিশ্বের আ ভূমিকা সম্পন্ন দুটি দেশ যার নাম হচ্ছে অস্ট্রেলিয়া এবং ইউরোপ মহাদেশ। ২ টি মহাদেশ নিয়ে কথা বলতে যাচ্ছি। প্রথমে আমি আ শুরু অস্ট্রেলিয়ার এবং ইউরোপের মধ্যে পার্থক্য দিয়ে শুরু করতে যাচ্ছি। বিশ্বের ২টি উল্লেখযোগ্য মহাদেশে মহাদেশ হচ্ছে অস্ট্রেলিয়া এবং ইউরোপ, যেখানে প্রতিটি দেশের নিজস্ব বৈশিষ্ট্য, জীবনধারা এবং সংস্কৃতি রয়েছে। যদিও ২টি মহাদেশের আধুনিক জীবনযাত্রা এবং উন্নত সেবা ব্যবস্থা রয়েছে, কিন্তু তাদের জীবনধারার ধরন এবং সংস্কৃতির পার্থক্য অনেক। এই গল্প আমরা অস্ট্রেলিয়া এবং ইউরোপের জীবনধারা, খাদ্য, বাসস্থান, কাজের পরিবেশ, ভ্রমণ ব্যবস্থা এবং আরও অনেক কিছুই তুলে ধরব। সামাজিক জীবন এবং সংস্কৃতি। অস্ট্রেলিয়া এবং ইউরোপের সামাজিক জীবন একবারেই আলাদা। অস্ট্রেলিয়ার জনগণ সাধারণত বন্ধু, সরল, সহজ সরল এবং খোলামেলা মনোভাব সম্পূর্ণ। সামাজিকভাবে অস্ট্রেলিয়ার মেলার মধ্যে অনেক সময় কাটায় সৈকত এবং প্রকৃতির মাঝে আড্ডা দিতে পছন্দ করে। বড় শহরগুলোর মধ্যে একটি নিয়মিত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এবং সাধারণত তারা নিজেদের জীবনে চাপমুক্ত রাখার চেষ্টা করে। ইউরোপে বিভিন্ন দেশের সমাজ জীবন একে অপরের থেকে বিভিন্ন। দক্ষিণ ইউরোপ যেমন স্পেন, ইতালি এবং গ্রিসের সামাজিক জীবন পরিবারের গুরুত্ব অনেক বেশি। উত্তর ইউরোপ যেমন সুইডেন এবং নরওয়ে সামাজিক সম্পর্ক কিছুটা রক্ষণশীল এবং ব্যক্তিগত জীবন বেশি গুরুত্বপূর্ণতা পায়। কাজের পরিবেশ। অস্ট্রেলিয়া সাধারণত কাজের মধ্যে ব্যালেন্স বজায় রাখতে চায়। এটি সাধারণত ৯ থেকে ৫ কাজের কর্মসূচি রয়েছে, তবে বিভিন্ন কাজের ক্ষেত্রে ফ্লেক্সিবল কাজের সুবিধা পরিচিত। তারা কর্মক্ষেত্রে বেশ খোলামেলা এবং কম চাপের পরিবেশ পছন্দ করে। ছুটির সময় এবং ব্যক্তিগত সময়ে সম্মান করে। ইউরোপীয় বিশেষ করে পশ্চিম ইউরোপের দেশগুলো বেশিরভাগ দেশে সপ্তাহে ৩৫ থেকে ৪০ ঘন্টা কাজ করে। তবে বিভিন্ন দেশ অনুযায়ী কাজের পরিবেশে পার্থক্য রয়েছে, যেমন জার্মানি এবং সুইডেনের মতো দেশে কর্মক্ষেত্রের শৃঙ্খলা এবং দক্ষতার প্রতি অনেক গুরুত্ব দেওয়া হয়। ফ্রান্স অফিস বন্ধ রাখার জন্য বেশিরভাগ কোম্পানি সপ্তাহে ৩৫ ঘন্টার বেশি কাজের সময় রাখে না। খাদ্য ও বসবাস। অস্ট্রেলিয়ার খাবারে একটি মিশ্রণ দেখা যায়, কারণ সেখানে বহুজাতি মানুষ বসবাস করে। সাধারণত খাবারের মধ্যে বারবিকিউ, স্ট্রিট ফুড, পিৎজা এবং স্যান্ডউইচ রয়েছে। অস্ট্রেলিয়ায় সাধারণত স্বাস্থ্যকর খাবারের প্রতি আগ্রহ, তবে ফাস্ট ফুডও জনপ্রিয়।
ইউরোপের বিভিন্ন অঞ্চলে খাদ্যাভ্যাস আলাদা। দক্ষিণ ইউরোপের দেশগুলোতে পিৎজা, পাস্তা সহ ঐতিহ্যবাহী মেজবান খাবার জনপ্রিয়, যেমন ইটালিয়ান পিৎজা এবং স্পেনের প্যালায়া। উত্তর ইউরোপের যেমন সুইডেন এবং ডেনমার্কের খাবার তাজা ও সাধারণত শাকসবজি ও মাছের সাথে থাকে। এখন কথা বলতে যাচ্ছি পরিবহন ব্যবস্থা নিয়ে। অস্ট্রেলিয়া এক বিশাল দেশ, যার জন্য দূরত্ব অনেক বেশি, ফলে সেখানে ব্যক্তিগত গাড়ি ব্যবহার করা হয় অনেক বেশি। যদিও শহরগুলিতে ট্রেন, বাস এবং ট্রাম ব্যবস্থা রয়েছে, কিন্তু গাড়ির মধ্যে ভ্রমণ করতে সবাই স্বাচ্ছন্দ্য বোধ করে। ইউরোপে বিশেষত বড় শহরগুলোতে পাবলিক ট্রান্সপোর্ট অত্যন্ত উন্নত। ইউরোপে ট্রেন ব্যবস্থা ও আন্তর্জাতিক ভ্রমণের জন্য আদর্শ, বিশেষ করে সেনগেন এলাকার দেশগুলোতে। তবে কিছু দেশের মধ্যে গাড়ি ব্যবহার এবং ইউরোপীয় রাস্তা ভ্রমণের জনপ্রিয়, যেমন ফ্রান্স এবং জার্মানি। আবহাওয়া এবং প্রকৃতি। অস্ট্রেলিয়া অনেক প্রাকৃতিক বৈচিত্র্য রয়েছে, যেমন অস্ট্রেলিয়ার বহিরঙ্গ কার্যকলাপের আগ্রহী করে তোলে গরম এবং শুষ্ক আবহাওয়ায়। তবে উপকূলীয় এলাকাগুলো তাজা এবং শীতল থাকে। ইউরোপের আবহাওয়া বিভিন্ন দেশে ভিন্ন, যেমন দক্ষিণ ইউরোপের দেশগুলোতে গরম গ্রীষ্ম এবং ঠান্ডা শীতল আবহাওয়া। নর্থ ইউরোপে ঠান্ডা এবং বরফ কভারেড অঞ্চল রয়েছে। ইউরোপের সব ধরনের আবহাওয়া উপভোগ করার জন্য পর্যটকদের জন্য অনেক স্থান রয়েছে, যেমন স্কি রিসোর্ট এবং প্রাকৃতিক পার্ক। স্বাস্থ্য এবং শিক্ষা। অস্ট্রেলিয়ার স্বাস্থ্যসেবা বেশ উন্নত এবং এখানে উচ্চমানের মেডিকেল সিস্টেম রয়েছে। শিক্ষার ক্ষেত্রে অস্ট্রেলিয়া আন্তর্জাতিক মানে পরিচিত, যেখানে বিশ্ববিখ্যাত বিশ্ববিদ্যালয় এবং কোর্সগুলো পাওয়া যায়। ইউরোপের স্বাস্থ্যসেবা অনেক দেশের সরকারিভাবে সরবরাহ করা হয়, যেমন ইউরোপীয় ইউনিয়নের বেশিরভাগ দেশে স্বাস্থ্যসেবা আশ্রয়মূলক পাওয়া যায়। শিক্ষা ব্যবস্থাও উন্নত এবং ইউরোপের বিভিন্ন দেশের শিক্ষা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন পদ্ধতি এবং মনোভাব রাখে। অস্ট্রেলিয়া এবং ইউরোপ দুই মহাদেশের জীবনধারা আলাদা হলেও তাদের প্রতিটি নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে। অস্ট্রেলিয়া সাধারণত জীবনের প্রতি উদার এবং সহজ মনোভাব নিয়ে চলে, যা প্রকৃতির প্রতি ভালোবাসা বিশেষভাবে দেওয়া যায়। অন্যভাবে ইউরোপীয় সংস্কৃতির ঐতিহাসিক এবং বৈচিত্র্য যেমন সামাজিক সম্পর্কের ক্ষেত্রে, তেমন খাদ্যাভ্যাস এবং কর্মক্ষেত্র প্রভাব করে।
উভয় মহাদেশেরই জীবনধারা, মানুষের দৃষ্টিভঙ্গি এবং সংস্কৃতির একটি সুন্দর মিশ্রণ তৈরি করে। অস্ট্রেলিয়া একটি বিশাল দ্বীপ এবং দেশের প্রাকৃতিক পরিবেশ বিশ্বের অন্যতম সুন্দর এবং বৈচিত্র্যময়। এখানে উপকূলীয় অঞ্চলের বিস্তৃত সাদা বালি সৈকত এবং শান্তিপূর্ণ প্রকৃতির দৃশ্য রয়েছে। অস্ট্রেলিয়া তাদের জীবনের প্রতি সঙ্গীত রেখে সময় কাটাতে পছন্দ করে। বহু মানুষ সপ্তাহের সৈকতে গিয়ে সাঁতার কাটতে এবং সন্ত্রাসবাদ নিয়ে ভালোবাসা। অস্ট্রেলিয়ার কিছু বিখ্যাত প্রাকৃতিক স্থান যেমন গ্রেট ব্যারিয়ার রিফ, ইউলিয়া এবং গোল্ড কোস্ট প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। এইসব স্থানে ভ্রমণ করে অস্ট্রেলিয়ানদের প্রিয় এক শখ। অস্ট্রেলিয়ার খোলামেলা মনোভাব। অস্ট্রেলিয়া সাধারণত খুবই খোলামেলা, বন্ধুত্ব প্রীতম এবং উজ্জ্বল মনোভাবে সম্পূর্ণ। তারা নিজেদের জীবনকে সহজ ও সুখে রাখতে চায়। শহরের জীবন হোক বা গ্রামের, অস্ট্রেলিয়া তাদের দৈহিক জীবন হাসিখুশি, সক্রিয় এবং প্রাণবন্ত থাকে। খোলামেলা এবং উদার মনোভাবের কারণে বিদেশে পর্যটকদের জন্য অস্ট্রেলিয়া একটি জনপ্রিয় গন্তব্য। অস্ট্রেলিয়ানদের থেকে কাজ আর খোলা মনোভাব খুবই পরিচিত, যেখানে কাজের পাশাপাশি পরিবেশ এবং বন্ধুদের সঙ্গে আউটডোর অ্যাক্টিভিটিসের গুরুত্ব অনেক বেশি। এই কারণেই অস্ট্রেলিয়ান সানডে বারবিকিউ বা গ্রিল একটি সাধারণ প্রথা, যেখানে পরিবার ও বন্ধুরা একত্রে বসে খেতে এবং মজা করতে পছন্দ করে। অস্ট্রেলিয়ার বহুমুখী। অস্ট্রেলিয়া একটি বহু সংস্কৃতিমূলক দেশ, যেখানে বহু জাতির মানুষ বসবাস করে। তাই তাদের খাদ্যে সংস্কৃতি ও বৈচিত্র্য দেখা যায়। বিশেষত অস্ট্রেলিয়ানদের তাদের ব্রেকফাস্ট ক্যামেরন টোস্ট, প্যানকেকস, মিক্সড দ্য অস্ট্রেলিয়ান সংস্কৃতি এবং খেলা। অস্ট্রেলিয়ান খেলার ক্ষেত্রে অত্যন্ত আগ্রহী। তাদের কিছু জনপ্রিয় খেলা হলো অস্ট্রেলিয়ান ফুটবল। এটি অস্ট্রেলিয়ানদের কাছে একটি আবেগের বিষয়। ক্রিকেট। অস্ট্রেলিয়ানদের ক্রিকেট খেলা বিশ্বের সেরা দেশগুলোর একটি। রাগবি। অস্ট্রেলিয়ানদের খেলার শক্তিশালী। সাঁতার ও স্পার্টি। সৈকতের প্রতি তাদের গভীর ভালোবাসা সাঁতার ও স্পার্টি প্রতিফলিত হয় অস্ট্রেলিয়া বনাম ইউরোপে আরও কিছু তুলনা। পরিবারের জীবন এবং সামাজিক সম্পর্কে অস্ট্রেলিয়া তাদের পরিবারের সঙ্গে সময় কাটানো খুব পছন্দ করে।
বিশেষত সানডে বারবিকিউ বা বাইরের পিকনিকের সময় মধ্যে দেখা যায়। ইউরোপের বিশেষত দক্ষিণ ইউরোপের দেশগুলোতে পরিবার একটি গুরুত্বপূর্ণ সামাজিক স্তম্ভ, তবে উত্তর ইউরোপের মানুষের মধ্যে স্বাধীনতা এবং ব্যক্তিগত স্থান অনেক বেশি গুরুত্বপূর্ণ। স্বাস্থ্য সেবা ও চিকিৎসা অস্ট্রেলিয়ার স্বাস্থ্যসেবা বিনিময়ে এবং মেডিকেল নামক একটি জাতীয় স্বাস্থ্যসেবা ব্যবস্থা রয়েছে, যা অস্ট্রেলিয়ান নাগরিকদের বিনামূল্যে বা কম খরচে চিকিৎসা সেবা প্রদান করে। ইউরোপের বেশিরভাগ দেশগুলোতে উন্নত স্বাস্থ্যসেবার ব্যবস্থা রয়েছে, যেমন ফ্রান্স, জার্মানি, সুইডেন। প্রাকৃতিক দেশে সরকারি স্বাস্থ্যসেবা ও প্রদান করা হয়। অস্ট্রেলিয়ার একটি বহু সাংস্কৃতিক মূল্য দেশ, যেখানে বিভিন্ন জাতি এবং সংস্কৃতির মানুষ একত্রে বসবাস করে এবং এটি তাদের সমাজের একটি গুরুত্বপূর্ণ দিক। ইউরোপ সহ বহু সাংস্কৃতিক দেশ, তবে এখানে জাতিগত এবং ভাষাগত পার্থক্য অনেক বেশি। ইউরোপের বিভিন্ন দেশগুলোর মধ্যে সাংস্কৃতিক সীমারেখা বেশ স্পষ্ট। বিজ্ঞাপন ও মিডিয়া। অস্ট্রেলিয়ার মিডিয়া সাধারণত বেশ সরল এবং স্বচ্ছ। টেলিভিশন এবং সিনেমাতে স্বাভাবিকভাবে জীবনধারা এবং কমেডি সম্পর্কে বেশ আলোচনা হয়। ইউরোপীয় মিডিয়ার বিশেষ করে ফ্রান্স, যুক্তরাষ্ট্র ও জার্মানির মতো দেশে একে অপরের সঙ্গে সাংস্কৃতিক এবং সমাজের গুরুত্ব নিয়ে অনেক আলোচনা করা হয়। ইউরোপের মিডিয়া শিল্প ঐতিহ্যবাহী শৈলী এবং আধুনিক স্থাপনায় একত্রিত হয়। অস্ট্রেলিয়া ও ইউরোপের জীবনধারা অনেক ভিন্ন থাকে, একে অপরের থেকে বিভিন্ন, তবে উভয়ে উচ্চমানের জীবনযাপন এবং উন্নত সুবিধা প্রদান করে। অস্ট্রেলিয়ার খোলামেলা এবং প্রকৃতির প্রতি ভালোবাসা তার সমাজের একটি অঙ্গ। জীবনের ইউরোপীয় সংস্কৃতির বৈচিত্র্য এবং ঐতিহ্য আরও প্রভাব বিস্তার করে। উভয় মহাদেশে তাদের নিজস্ব বৈশিষ্ট্য এবং সেরা দিক নিয়ে পৃথিবী জুড়েই পরিচিত। ইউরোপ একটি সাংস্কৃতিক বৈচিত্র্য মহাদেশ, যেখানে শতাধিক ভাষা এবং বিভিন্ন জাতিগত গোষ্ঠী একত্রে বসবাস করে। ইউরোপের প্রতিটি দেশ এবং অঞ্চল তার নিজস্ব সংস্কৃতি, ঐতিহ্য, খাদ্য, শিল্প এবং পোশাকের
ধারা নিয়ে পরিচালিত। দক্ষিণ ইউরোপে স্পেন, ইতালি, গ্রিস এ অঞ্চলের মানুষের মধ্যে খুবই সামাজিক এবং উন্মুক্ত মনোভাব রয়েছে। তারা পরিবার এবং বন্ধু-বান্ধবের সঙ্গে সময় কাটাতে ভালোবাসে। তবে খাবারের পিৎজা, পাস্তা, সি ফুড খুব জনপ্রিয়। উত্তর ইউরোপ যেমন ডেনমার্ক, সুইডেন, নরওয়ে এখানে সামাজিক জীবন কিছুটা রক্ষণশীল এবং বেশিরভাগ মানুষের ব্যক্তিগত স্বাধীনতা এবং পরিশ্রমের প্রতি গুরুত্ব দেওয়া হয়। পশ্চিম ইউরোপ, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ড এই অঞ্চলের দেশে সাংস্কৃতিক, শিল্প, সাহিত্য, ফ্যাশন এবং সংস্কৃতি খুবই গুরুত্বপূর্ণ। ফ্রান্সের রান্না ও সঙ্গীত একটি জাতীয় ঐতিহ্য এবং জার্মানির উচ্চমানের ইঞ্জিনিয়ারিং এবং প্রযুক্তির প্রসারিত। ইউরোপের সামাজিক জীবন ও সম্পর্ক। ইউরোপের সামাজিক জীবন স্থানভেদে অনেকটা আলাদা। দক্ষিণ ইউরোপের দেশগুলোতে পরিবহন খুবই গুরুত্বপূর্ণ এবং প্রায় সবসময় পরিবারের সদস্যরা একসাথে সময় কাটাতে চেষ্টা করে। ইটালি ও স্পেন এখানের পরিবহনগুলো বন্ধন ও মজবুত এবং তারা নিয়মিত একে অপরের সঙ্গে দেখা করে। সপ্তাহে পরিবার বা বন্ধুদের সঙ্গে খাওয়া দাওয়া এবং আড্ডা দেওয়া একটি সামাজিক রীতি। Something to about this Islam.
এখন আরেকটি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। ইউরোপের একটি ব্যক্তিগত স্বাধীনতা এবং গোপনীয়তা অনেক বেশি গুরুত্বপূর্ণ পায়, এবং মানুষ সাধারণত নিজের ব্যক্তিগত জীবন সম্পর্কে খুব বেশি তথ্য শেয়ার করতে চায় না, তবে তারা সাধারণত বন্ধু এবং পরিবারের সঙ্গে কিছু নির্দিষ্ট সময় কাটাতে পছন্দ করে। ইউরোপের কাজের পরিবেশ অস্ট্রেলিয়ার মতোই ব্যালেন্সড, তবে বেশ কিছুটা দেশ সুনির্দিষ্টভাবে শ্রমিকদের অধিকার এবং কাজের সময়ের প্রতি অত্যন্ত গুরুত্ব দেয়। ফ্রান্স সরকারিভাবে সপ্তাহে 35 ঘন্টা কাজের সময় বেঁধে দেওয়া হয়েছে, এবং অধিকাংশ কোম্পানি কর্মীদের জন্য 2টি ছুটি এবং স্বাস্থ্যকর কাজের পরিবেশ প্রদান করা হয়। জার্মানিতে কর্মক্ষেত্রে শৃঙ্খলা এবং দক্ষতার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়। অফিস সময়ের মধ্যে ছুটি এবং ব্যক্তিগত জীবনের সঠিকভাবে পরিচালনা করার ক্ষেত্রে উদার মনোভাব রয়েছে। ইউকেতে কাজটি সপ্তাহে সাধারণত 40 ঘন্টা হয়, তবে অনেক ক্ষেত্রে ফ্লেক্সি টাইম এবং ওয়ার্ক ফ্রম হোম ব্যবস্থা পাওয়া যায়। ইউরোপের খাদ্য সংস্কৃতি একটি বিশাল বৈচিত্র্য। এখানে প্রতিটি দেশের খাবার ও খাওয়ার সময় ধরন আলাদা। ইউরোপের দেশগুলি ইতালিতে পিৎজা, পাস্তা এবং মিষ্টি হিসেবে তারামনি অত্যন্ত জনপ্রিয়। স্প্যানিশ খাবার তাদের খাবারের ফ্রাইড রাইস এবং চুরাং পছন্দের মতো করে থাকে। গ্রিস খাবার সালাদ, সিজার, মুরগি এবং মাংস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইউরোপের দেশগুলি নরওয়ে ও সুইডেনে এখানে মাছ, বিশেষ করে স্যালমন এবং শস্য প্রধান খাবার। এছাড়া হেরিং, রাগি পিঠা এবং সুইডিশ কিমিচ খুব জনপ্রিয়। জার্মানে খাবারের স্ল্যাজিং, ব্লেস্টারওয়ার্ট এবং গরুর মাংস প্রদান করা হয়। ইউরোপের খাদ্য সংস্কৃতির বৈশিষ্ট্য। খাবারের সময় সাধারণত দক্ষিণ ইউরোপের দেশগুলো খাবারের সময় পারিবারিকভাবে একসঙ্গে বসে খাবার এবং একটি সামাজিক দায়িত্ব হিসেবে দেখে। মদ এবং চা ভূমিকা। ইউরোপের দেশগুলিতে হুইস্কি, ওয়াইন এবং কফি অনেক বেশি গুরুত্বপূর্ণ। বিশেষ করে ফ্রান্স এবং ইতালিতে ওয়াইন খাবার অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। ইউরোপের পরিবহন ব্যবস্থা। সিঙ্গেল ট্রিপ বা ইউরোপের পরিবহন ব্যবস্থা উন্নতি চোখে পড়ার মতো। এখানে ট্রেন, বাস এবং মেট্রো অনেক জনপ্রিয়, এবং প্রতিটি শহরে বা দেশে একটি উন্নত পরিবহন ব্যবস্থা সরবরাহ করে। সিঙ্গেল ট্রিপ বা দীর্ঘ জীবনযাত্রার জন্য ট্রেন সুবিধা। ইউরোপের সবচেয়ে বড় সুবিধা হলো সেঙ্গেলা এলাকা, যেখানে একটি দেশে থেকে অন্য দেশে সহজেই যাতায়াত করা যায়। সাইকেল চালানো জনপ্রিয়। অনেক ইউরোপীয় শহরে
সাইকেল চালানো একটি সাধারণ অভ্যাস। বিশেষ করে অ্যান্টিমিয়ার, ক্যাপ্রোহেন্স এবং বার্সেলোনাতে সাইকেল চালানো অত্যন্ত জনপ্রিয়। পাবলিক ট্রান্সপোর্ট ইউরোপের বেশিরভাগ শহরগুলোতে মেট্রো, বাস, ট্রাম পরিশেষে কার্যকর এবং নির্ভরযোগ্য। ইউরোপের স্বাস্থ্য ও শিক্ষা। ইউরোপের অধিকাংশ দেশে উন্নত সরকারি স্বাস্থ্যসেবা ব্যবস্থা রয়েছে। উদাহরণস্বরূপ ফ্রান্স এবং জার্মানি একটি সামগ্রিক স্বাস্থ্যসেবা সিস্টেম পরিচালনা করে, যেখানে রোগী কম খরচে স্বাস্থ্যসেবা পায়। ব্রিটেনের NHS ন্যাশনাল হেলথ সার্ভিস রয়েছে, যা নাগরিকদের জন্য স্বাস্থ্যসেবা প্রদান করে। ইউরোপের অধিকাংশ দেশে, বিশেষত করে ফিনল্যান্ড, ডেনমার্ক এর শিক্ষা ব্যবস্থার মান খুবই উচ্চ। জার্মানি এবং ফ্রান্সের বিশ্ববিদ্যালয়গুলোতে বিশ্বমানের এবং বিশেষত টিউশন ফি কম হয়ে যাওয়ার কারণে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য এটি আংশিক উপসংহার। ইউরোপের জীবনধারা এবং সংস্কৃতি একাধিক রঙের মিশ্রণ, বা প্রতিটি দেশের একটি অনন্য অভিজ্ঞতা প্রদান করে। এখানে প্রতিটি দেশে তার নিজস্ব ঐতিহ্য, খাবার এবং সামাজিক জীবনের পদ্ধতি ধরে রেখেছে। অস্ট্রেলিয়ায় সহজ উদাহরণ এবং প্রাকৃতিক বন্ধন জীবনযাত্রাকে থেকে ইউরোপের সাংস্কৃতিক বৈচিত্র্য এবং ঐতিহ্যপূর্ণ সামাজিক জীবন এবং একে অপরের সম্পূর্ণ করে রেখেছে। যেহেতু উভয় মহাদেশেরই উচ্চমানের জীবনযাত্রার ব্যবস্থা রয়েছে, তাই এটি মূলত ব্যক্তিত্ব এবং তাদের পছন্দের উপর নির্ভরশীল নির্ভর করে। যে তার কোথাও বসবাস করতে চায়। এটি মূলত ইউরোপের কালচারাল এবং সাংস্কৃতিক দিকের চেয়ে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অস্ট্রেলিয়ার শহরগুলোতে আধুনিক, পরিষ্কার এবং একবারেই প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে মিশ্রিত সবচেয়ে বড় শহর, যেমন সিডনি, মেলবোর্ন, ব্যালেন্সা খুব একটি সুন্দর অস্ট্রেলিয়ান শহর, যেখানে উচ্চ বিল্ডিং, সুদৃশ্য সৈকত এবং খোলা আকাশের নিচে ঘুরে বেড়ানোর সুযোগ পাওয়া যায়। সিডনি একটি অত্যন্ত জনপ্রিয় শহর। সিডনি একটি অত্যন্ত জনপ্রিয় শহর, যা তার বিখ্যাত সিডনি অপেরা হাউস এবং বিল বিচ জন্য প্রয়োজন। এটি সমুদ্রের কাছাকাছি এবং শহরের জীবন এবং প্রাকৃতিক সমন্বয়ে গঠিত। মেলবোর্ন শহরে তারা সাধারণত কফি, সাংস্কৃতিক এবং আর্টের জন্য খ্যাতি। শহরটিতে আধুনিক এবং শিল্পকলা, স্টিল এবং সংস্কৃতির একটি কেন্দ্র হিসেবে পরিচিত। ব্রিসবেনের শহরটি খুব উজ্জ্বল এবং রোদে ঝলমল, যেখানে লম্বা তাপমাত্রা সহনশীলতা গ্রীষ্মকালে এবং শীতকালে স্নিগ্ধ থাকে। ইউরোপের শহরগুলির প্রতিটি একটি আলাদা অনুভূতি এবং ঐতিহ্যের ধরনের
ধারণ করে। অনেক ইউরোপীয় শহরে যেমন প্যারিস, লন্ডন, রোম, বার্সেলোনা, রটরডাম এবং ভেনেটিয়া অনেক ঐতিহাসিক এবং সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য পরিচিত। প্যারিস আলোর শহর হিসেবে পরিচিত, ইতিহাস, সংস্কৃতি এবং আধুনিকতার একটি অনন্য মিশ্রণ। এটি বিখ্যাত ফ্যাশন, সঙ্গীত, শিল্প এবং খাবারের কেন্দ্র। লন্ডন ইউরোপ অন্যতম বৃহত্তম এবং বিলাস সংস্কৃতিমূলক শহর, যেটি ব্যবসা, সংস্কৃতি এবং ঐতিহাসিক মেলাবন্ধে। এখানে আধুনিক এবং ঐতিহ্যপূর্ণ স্থাপনার মিশ্রণ দেখা যায়, যেমন বিগ ব্যান এবং লন্ডন আই। রোম রোম তার প্রাচীন ইতিহাস এবং সংস্কৃতিতে যেমন কলকেশিয়া এবং ভ্যাটিকান সিটি এবং প্যালেসিয়ান এর জন্য প্রচলিত। অস্ট্রেলিয়া বনাম ইউরোপের অবসান ও বিনোদন। অস্ট্রেলিয়ার মানুষের মধ্যে অডিটোরিয়াম কর্মকাণ্ড এবং ক্রীড়ার বিশেষভাবে জনপ্রিয়। সৈকত সময় কাটানো। অস্ট্রেলিয়ান সৈকতগুলোর প্রতি মানুষের আকর্ষণ প্রবল। ব্রিন্ট বিচ, সেনশন গোল্ড কোস্ট এবং ফ্রেজার আইল্যান্ড হলো অস্ট্রেলিয়ার সবচেয়ে জনপ্রিয় সৈকত, যেখানে মানুষ শিপিং, সাঁতার কাটা এবং সানবাথ দেয়। ক্রিকেট। অস্ট্রেলিয়ার ক্রিকেট, রাগবি এবং অস্ট্রেলিয়ান ফুটবল খেলা খুবই উজ্জীবিত। বাস্কেটবল, টেনিস এবং সাঁতারও এখানে জনপ্রিয়। প্রাকৃতিক অভিযানে অংশগ্রহণ। দেশটির সাধারণত প্রাকৃতিক পরিবেশ এবং দেশব্যাপী জাতীয় উদ্যানগুলো পর্যটকদের জন্য একটি অভিজ্ঞ খনিজ। বাইকার রাইড। অস্ট্রেলিয়ার স্কেটিংয়ের প্রতি আগ্রহ ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং অনেক শহরে স্কেটিং স্টল এবং এর সুবিধা রয়েছে। ইউরোপের বিনোদন এবং অবসরের সময় কার্যক্রম প্রচুর বৈচিত্র্যপূর্ণ। প্রাকৃতিক রূপ বিনোদন। ইউরোপের বিভিন্ন দেশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে, যা বিশেষ করে আইপল স্কেটিং রিপোর্ট এবং ফ্রেঞ্চ বোর্ডিং। গ্রীষ্মকালে হাইকিং, ট্রলাইট, ফ্যান্ডিস্টো ভ্যালি এবং ইভেন্ট। ইউরোপের বিভিন্ন শহর এবং দেশগুলোতে বছরের পর বছর অনেক ঐতিহাসিক উৎসব উদযাপন হয়, যেমন স্পেনের টেম্পলো, ইটালির ভেনিস, অ্যাভেরানি এবং অস্ট্রেলিয়াতে যেখানে মানুষের ঘন্টার পর ঘন্টা কফি পান করে আড্ডা দেয়। অভিযান এবং বাইক চালানো। ইউরোপে স্কাইটিং একটি জনপ্রিয় বিনোদনমূলক কার্যক্রম। অডিটোরিয়াম এবং ডেনমার্কিং স্কাইটিং এর একটি আদর্শ স্থান। অস্ট্রেলিয়া বনাম ইউরোপের আবহাওয়া ও জলবায়ু। অস্ট্রেলিয়া একটি গ্রীষ্মকালীন দেশ এবং তার আবহাওয়া সাধারণত উষ্ণ, তবে দেশটির কিছু অঞ্চলে শীতের আবহাওয়া রয়েছে। গ্রীষ্মকালে অস্ট্রেলিয়া সাধারণত 30 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে। বিশেষত সিডনি এবং মেলবোর্ন শহরে গ্রীষ্মকালে খুবই উষ্ণ থাকে। শীতকালে দক্ষিণাঞ্চলে কিছুটা ঠান্ডা হয়ে যায়, তবে তাপমাত্রা খুবই কম হয় না। আইপলের রিজিয়ন অস্ট্রেলিয়ার একমাত্র শীতকালীন ক্রীড়া কেন্দ্র। আবহাওয়া বৈচিত্র্য। অস্ট্রেলিয়া একটি বড় দেশ এবং তার নানান অঞ্চলে আবহাওয়া নানান ধরনের। উত্তরাঞ্চলে গ্রীষ্মকালীয় প্রাধান্য পায়, কিন্তু দক্ষিণাঞ্চলে শীতকালে প্রাধান্য নয়। ইউরোপীয় আবহাওয়া দেশভেদে ভিন্ন। উত্তর ইউরোপীয় এখানে শীতকালে অনেক ঠান্ডা হয়, যেমন
স্ক্যান্ডিনেভীয় অঞ্চলের তাপমাত্রা খুবই কমে যায়, প্রায় 10 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। দক্ষিণ ইউরোপে ফ্রান্স, জার্মানি, ইটালি আবহাওয়া সারা বছরই পরিবর্তনশীল থাকে, তবে শীতকালের তাপমাত্রা সামান্য শিথিল হয় এবং গ্রীষ্মকালের তাপমাত্রা সুষম থাকে। অস্ট্রেলিয়া বনাম ইউরোপ জীবনযাত্রার খরচ। অস্ট্রেলিয়ার জীবনযাত্রার খরচ বেশি উচ্চ, বিশেষত সিডনি ও মেলবোর্ন শহরে। অবসান: সিডনি ও মেলবোর্নে বাসা ভাড়া বেশি, তবে ছোট শহর এবং গ্রীষ্ম অঞ্চলে এর বাসা ভাড়া স্থায়ী এবং খাবারের দাম তুলনামূলকভাবে উচ্চ, তবে সস্তা খাবারের বিকল্প যেমন ফাস্ট ফুড স্থায়ী বাজারে পাওয়া যায়। পরিবহনের খরচ তুলনামূলকভাবে বেশি, তবে সিডনি ও মেলবোর্নের মতো বড় শহরগুলোতে পাবলিক ট্রান্সপোর্টের ব্যবস্থা সুবিধা পাওয়া যায়। Done at the moment of this day. Can you tell me about this moment? The moment in the star. Can you tell me about this time? When will be the struggle? You can see. We have not only that. Analytics. You can do this. At the time you will, and that means you can give in the moment. That time.
can see the time. Can be the side of strife. ইউরোপের জীবনযাত্রার খরচ এবং বিভিন্ন দেশের এবং শহরের উপর নির্ভর করে, তবে পশ্চিম ইউরোপের তুলনামূলকভাবে কিছুটা বেশি। অবশ্য লন্ডন ও প্যারিসের শহরগুলোতে বাসা ভাড়া অনেক বেশি, তবে বুদাপেস্ট, বুকারেস্ট এবং কেভিওতে এত বেশি শহরে ভাড়া তুলনামূলক কম। খাদ্য ও খাবারের খরচ ইউরোপের বেশিরভাগ দেশেই খাদ্যের খরচের পার্থক্য হয়, তবে ইটালি, স্পেন এবং গ্রিসে সাধারণভাবেই কম খরচে পাওয়া যায়। পরিবহন ইউরোপের পাবলিক ট্রান্সপোর্টের পরিষেবা অনেক উন্নত এবং সস্তা, বিশেষত প্যারিস এবং বার্সেলোনা এবং রোমের শহরগুলিতে। অস্ট্রেলিয়া এবং ইউরোপের জীবনধারা একে অপরের থেকে উল্লেখযোগ্যভাবে, তবে দুটি অঞ্চলের তাদের নিজস্ব আকর্ষণ এবং সুবিধা রয়েছে। অস্ট্রেলিয়া তার মুক্ত প্রাকৃতিক পরিবেশ, উন্মুক্ত জীবনধারা এবং সূর্যের প্রতি ভালোবাসার জন্য প্রচলিত, যেখানে ইউরোপ তার ঐতিহ্য, সংস্কৃতি, বৈচিত্র্য এবং অধিকাংশ শহরের জীবনযাত্রা সমৃদ্ধ করে তোলে। যেহেতু উভয় দেশেই উচ্চমানের জীবনযাত্রা ব্যবস্থা রয়েছে, এই ব্যক্তিত্বের পছন্দ এবং অগ্রসর উপর নির্ভর করে যে তারা কোথায় বসবাস করতে চায়। অস্ট্রেলিয়ার কাজের পরিবেশ অনেক স্বাভাবিক এবং আরামদায়ক, যদিও কাজের সময় এবং কর্মসংস্থানের ক্ষেত্রে একটি বৈচিত্র্য থাকতে পারে, তবে সাধারণভাবে অস্ট্রেলিয়া তাদের নাগরিকদের একটি ভালো কাজ-জীবন ভারসাম্য বজায় রাখতে পরিবেশ প্রদান করে। 4 দিনের কাজের সমাপ্তি কিছু অস্ট্রেলীয় কোম্পানি তাদের কর্মীদের জন্য কিছু 4 দিনের কাজের সপ্তাহের সুবিধা প্রদান করে, যা ব্যক্তিগত জীবনে কাজে লাগানোর সুযোগ সৃষ্টি করে। ফ্লেক্সিবল কাজের সময় এবং ওয়ার্ক ফ্রম হোম সুবিধা প্রচলিত রয়েছে, বিশেষ করে মেলবোর্ন ও সিডনির মতো বড় বড় শহরের কোম্পানিগুলোতে। বিগত কয়েক বছর অস্ট্রেলিয়ার ব্যক্তিগত সময় গুরুত্ব বেড়েছে এবং এখানে নাগরিকদের জন্য পর্যাপ্ত অবসর ও ছুটির দিনগুলো দেওয়া দিয়ে নজর দেওয়া হচ্ছে। ইউরোপের কাজের সংস্কৃতি তুলনামূলকভাবে আরও বেশি ব্যালেন্সড এবং মানব ইউরোপীয় দেশগুলোর মধ্যে একে অপরের মধ্যে কাজের সময়, কর্মসংস্থানের উপর ভিন্নতা রয়েছে, তবে বেশিরভাগ দেশেই কর্মীদের জন্য ভালো ভারসাম্য বজায় রাখার প্রতি গুরুত্ব দেওয়া হয়। ফ্রান্সে 35 ঘন্টা কাজের সপ্তাহ ইউরোপের মধ্যে অন্যতম সর্বাধিক জনপ্রিয় কাজের সময় পদ্ধতি। অনেক দেশে সরকার পক্ষ থেকে ছুটি এবং পরিবারের সময়ের প্রতি গুরুত্ব দেওয়া হয়। জার্মানি এখানে
কর্মীদের বছরের বেশিরভাগ সময় ছুটি কাটাতে পারে এবং সেখানে সাধারণত ফ্লেক্সিবল কাজের সময় দেওয়া হয়। ডেনমার্ক, নরওয়ের মতো স্প্ল্যান্ডিক দেশগুলোতে কর্মীদের সাধারণভাবে ধীর এবং সহজ জীবন কাটাতে পছন্দ করে এবং দীর্ঘ ছুটির সময় পায় তারা। অস্ট্রেলিয়া একটি অত্যন্ত বন্ধুত্বপূর্ণ এবং উন্মুক্ত সমাজ, যেখানে সামাজিক জীবন এবং পারিবারিক সম্পর্কগুলো খুবই গুরুত্বপূর্ণ। কমিউনিটি শহরে অস্ট্রেলিয়াতে প্রতিবেশীদের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তোলা একটি সাধারণ রীতি। এটি বিশেষত শহরে এবং গ্রামে এলাকায় আরও বেশি লক্ষ্য করা যায়। কমিউনিটি ইভেন্ট এবং উৎসব। অস্ট্রেলিয়াতে লাভস্টার ফেস্টিভ্যাল একটি প্রতিযোগিতা এটি দেশ জুড়ে ঐতিহ্যবাহী। মেলবোর্ন ছাড়াও বিভিন্ন খেলার ইভেন্টের মানুষের একত্রিত হয়। তরুণ প্রজন্মের স্ট্যাকলিস্ট। অস্ট্রেলিয়ান তরুণ সমাজ সাধারণত অনেক উন্মুক্ত এবং সামাজিক হয়ে থাকে এবং রাস্তার পার্কে এবং সমুদ্রের তীরে আড্ডা দেওয়া সময় কাটানো তাদের শখ বললেই চলে। ইউরোপের কমিউনিটি এবং শহরের ভেদ কিছুটা পরিবর্তন হয়, তবে বেশিরভাগ ইউরোপীয় দেশের ঐতিহ্য বহনগুলো গভীর সমাজের যোগাযোগ এবং সম্পর্ক রয়েছে। ফ্লোর এবং জার্মানি। এখানে মানুষ জীবনের ব্যক্তিগত জীবন এবং কমিউনিটি জীবনের মধ্যে একটি সুষম ভারসাম্য রেখেছে। মানুষ সামাজিক জীবনের জন্য নিয়মিত কফি পার্ক এবং সাংস্কৃতিক কেন্দ্রগুলোতে সময় কাটায়। স্টেকনেম এখানে সামাজিক মর্যাদা এবং কল্যাণমূলক ব্যবস্থা খুবই প্রধান পায় এবং সাধারণত সবার জন্যই সহানুভূতিশীল এবং দয়া প্রদর্শন করতে চেষ্টা করে। অস্ট্রেলিয়া বনাম ইউরোপের স্থায়িত্ব এবং পরিবেশ। অস্ট্রেলিয়ার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত, তবে এখানকার অনেক শহর এবং অঞ্চলে এখানকার স্থায়ীপূর্ণ প্রযুক্তি এবং পরিবেশে বান্ধব প্রকল্প গড়ে তোলার কাজ করছে। পূর্ণ বহনযোগ্য সংস্কৃতি। অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে, বিশেষ করে মেলবোর্ন এবং সিডনি গ্রামে প্রযুক্তি এবং পুনর্বাসনের প্রচলন বেড়েছে। পানি এবং শক্তি সংরক্ষণ। অস্ট্রেলিয়ার শুকনো আবহাওয়া এবং বন্যার ঝুঁকি থাকায় পানি স্বচ্ছ এবং শক্তি সঞ্চয়ের উপর জোর দেওয়া হচ্ছে। প্রাকৃতিক সংস্করণে অস্ট্রেলিয়ার বৃহত্তম প্রাকৃতিক রিজার্ভেশন এবং জাতীয় উদ্যানগুলোর একটি অন্যতম গন্তব্য। ইউরোপ সারা বিশ্বের একটি অন্যতম স্থায়িত্বশীল এবং পরিবেশ বান্ধব মহাদেশ হিসেবে পরিচিত এবং ইউরোপের অনেক দেশ পরিবেশগত দায়িত্ব পালন এবং পদক্ষেপ নিচ্ছে। রিনিউয়েবল এনার্জি। ডেনমার্ক, জার্মানি এবং নেদারল্যান্ড এবং বায়োএনর্জি এবং সোলার পাওয়ারের উৎপত্তি বৃদ্ধির প্রবলতা ঘটিয়েছে। ইউরোপের পরিবেশ নীতিগুলো ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) পরিবেশ সংরক্ষণ এবং দূষণ রোধে একটি কঠোর নীতিমালা অনুসরণ করে। সার্কুলার ইকোনমি, কম্পোস্টিং এবং গ্রিন ট্রান্সপোর্ট এগুলোর মধ্যে রয়েছে।
জলবায়ু পরিবর্তনে ইউরোপের বিভিন্ন শহরের জলবায়ু পরিবর্তনে মোকাবিলার সবুজ শহরের পরিকল্পিত বৃহত্তর রয়েছে এবং সেখানে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবস্থা আধুনিকরণের মাধ্যমে দূষণ কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। অস্ট্রেলিয়া বনাম ইউরোপের প্রযুক্তি এবং উদ্ভাবন। অস্ট্রেলিয়া দ্রুত প্রযুক্তির উন্নতি এবং উদ্ভাবন এর দিকে এগিয়ে যাচ্ছে। ডিজিটাল বিপ্লব অস্ট্রেলিয়ান ই-কমার্স এবং অ্যাপল ডেভেলপার এর শক্তিশালী ভিত্তি তৈরি করেছে এবং মোবাইল প্রযুক্তির ব্যাপক উত্থান ঘটিয়েছে। বিগ ডাটা এবং কৃমি বৃদ্ধি এআই অস্ট্রেলিয়ার বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান এর সেটআপ সাংস্কৃতিক এবং কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ডেটা বিশেষায়নের অগ্রসর ঘটিয়েছে। টেকনোলজি উন্নতি সিডনি এবং মেলবোর্নের টেক সার্ভার এবং স্টার্ট আপ এর সাংস্কৃতিক বিশেষভাবে বিকশিত হচ্ছে। ইউরোপ বিশ্বের অন্যতম প্রযুক্তি এবং উদ্ভাবনীয় কেন্দ্র। জার্মানি একটি বিশেষ প্রযুক্তি এবং ইঞ্জিনিয়ারিং এর জন্য বিখ্যাত, বিশেষ করে অটোমোবাইল ইন্ডাস্ট্রি এবং উদ্ভাবনমূলক রোবোটিক্স এর জন্য। ফ্রান্স এবং সুইডেন। ফ্রান্স, স্পেন এবং নেক্লোজিয়ার সুইডেনের গ্রিন টেকনোলজি এবং এআই দ্রুত অগ্রসর হয়েছে। ইউরোপীয় মহাকাশে গবেষণা সংস্থা ইএসএ বিশ্বমানের প্রযুক্তি উদ্ভাবন করেছে এবং বিজ্ঞানের অগ্রসরে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। অস্ট্রেলিয়া এবং ইউরোপ দুইটি অঞ্চলের নিজেদের জীবনযাত্রা, সংস্কৃতি এবং প্রযুক্তি উন্নয়নের গুরুত্বপূর্ণ স্থানে অধিকার করেছে। অস্ট্রেলিয়া যেখানে বেশিরভাগ সময় অগ্রণী প্রকৃতিপূর্ণ এবং সাথে সংযুক্ত রেখে রক্ষা করতে চায়, সেখানে ইউরোপের দেশগুলি ঐতিহ্য এবং উদ্ভাবন সংস্থা করে দুইটি মহাদেশে সবার মধ্যে বসবাসযোগ্য এবং উপভোগের, তবে এটি ব্যক্তিগত পছন্দ এবং প্রয়োজনের উপর নির্ভর করেই তারা করেছে। অস্ট্রেলিয়া এবং ইউরোপের দুইটি অঞ্চলের মানুষের জীবনযাত্রা পরিবর্তন রয়েছে। তাদের মধ্যে বিভিন্ন ধরনের জিনিস উপলব্ধি করা যায়। শিক্ষা ব্যবস্থার দিক থেকে তারা একটু ভিন্ন। অস্ট্রেলিয়ার শিক্ষা ব্যবস্থা আন্তর্জাতিকভাবে সমৃদ্ধ এবং গবেষণার ক্ষেত্রে উন্নত। এখানের উচ্চশিক্ষা অত্যন্ত গুণগত এবং আন্তর্জাতিক ছাত্রদের জন্য একটি জনপ্রিয় গন্তব্য। বিশ্ববিদ্যালয় সিডনি ইউনিভার্সিটি, মেলবোর্ন ইউনিভার্সিটি, অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি এবং শিক্ষার্থীদের সেরা বিশ্ব থেকে এখানে পড়াশোনা করতে আসে। বিশ্ববিদ্যালয়ের ফি যদিও শিক্ষার মানের অনেক উচ্চ, তবে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার খরচ তুলনামূলকভাবেই বেশি। স্কিলের ব্যবস্থা। অস্ট্রেলিয়ান স্কলিং ব্যবস্থা খুব আধুনিক এবং ছাত্রদের জন্য অনেক একাডেমিক ও ক্রিয়া সুবিধা রয়েছে। ইউরোপের বিভিন্ন দেশে প্রচলনা ও পদ্ধতির বিভিন্ন ধরনের সুবিধা বহন করে থাকে। অস্ট্রেলিয়া এবং ইউরোপের মধ্যে জীবনযাত্রা, সংস্কৃতি, খাদ্য, খেলাধুলা, পরিবহন ব্যবস্থা প্রতিটি অঞ্চলের নির্দিষ্ট বৈশিষ্ট্য এবং শক্তি রয়েছে। অস্ট্রেলিয়া তার বিবর্তনী
প্রাকৃতিক সৌন্দর্যের বহুকার সংস্কৃতির পরিবেশ এবং ক্রিয়া সংশ্লিষ্ট জন্য পরিচিত, যেখানে ইউরোপে তার ঐতিহ্য, শিল্প, প্রযুক্তি এবং বহুমুখী সংস্কৃতির জন্যই পরিচিত। এখানে নতুন তথ্যাদিক এবং অস্ট্রেলিয়া বনাম ইউরোপের বিভিন্ন গল্প এবং গভীরতা রয়েছে, এবং এই দুইটি আমি আলোচনা করেছি দীর্ঘ সময় নিয়ে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।